এবার মানিকচকের বিধায়কের গাড়ি চালকের উপর হামলার অভিযোগ। পুরাতন মালদার নারায়ণপুরের ঘটনা। গাড়ি চালক অনুপ সাহার দাবি, এলাকায় 3 থেকে 4 জন মুখ ঢাকা দুষ্কৃতীকে দেখতে পেয়ে এগিয়ে যান। দুষ্কৃতীদের ছবি ক্যামেরাবন্দি করতে গেলে দুষ্কৃতীরা চড়া হয়। এরপরই তাকে এলোপাথারি ধারালো অস্ত্রের কোপ মারে দাবি অনুপ সাহার। পরে রক্তাক্ত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের খোঁজ করছে পুলিশ। কয়েকদিন আগে বিধায়ক সাবিত্রী মিত্রের গাড়িতে হামলার অভিযোগ ওঠে এবং প্রাণহানির আশঙ্কা প্রকাশ করেছিলেন মানিকচকের বিধায়ক। মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্র তার গাড়ি চালক যিনি আক্রান্ত হয়েছেন তার এবং তার স্ত্রীর কি বলছেন, তাদের তরফ থেকে কি অভিযোগ করা হচ্ছে শোনাবো আপনাদের। আমি ফ্যামিলি নিয়ে বিয়ে বাড়ি থেকে আসছিলাম, হঠাৎ করে দেখি 3-4 জন বারবার ঘোরাঘুরি করে NH-34 সামনে, আমাদের মালদা ব্লকের সামনে। আমি ওকে জিজ্ঞাসা করতে গেলাম, ভাই এত রাতে এখানে কি করছি? ওরা মুখ ঢেকেছিল, জানি না কি কারণে ওরা কেন ঘোরাঘুরি করছিল সেটা আমি বলতে পারবো না। আমি জিজ্ঞাসা করতে যাই, ওরা আমাকে পিছন থেকে 2-4 জন মিলে এসে ফ্যামিলিকে আমি বললাম তুমি এগো আমি যাচ্ছি, পিছন থেকে চাকু বের করে আমার পিছনে বারবার ওয়ার করতে লাগলো। তারপর আমি ওখান থেকে সঙ্গে সঙ্গে কোনো রকম ওখান থেকে দূরে পালাই আমি ওই অবস্থায়। তারপরে আমি প্রশাসনকে ফোন করি, প্রশাসন আমাকে আসলো, এসে উদ্ধার করলো। থানায় গেলাম, থানায় যেয়ে হসপিটাল নিয়ে গেল মলপুর থেকে আমাকে নিয়ে গেল আমাদের সদর হসপিটালে। ওখান থেকে আমাকে রাতে নিয়ে আসলো। এত জোরে মেরেছে আমি বলতে পারছি না, বলার মতন আমার কিছু নেই। কারণ কিছু বুঝতে পারছেন আপনি? এখানে আমাদের পাড়াতে আমার মতন ছেলে, আমার সাথে কারোর শত্রুতা নেই, আমার সাথে কারোর দুশ্মনও নেই। কিন্তু কে করেছে, কারা করেছে সেটা পুলিশ দেখছে তদন্ত করে। আস্তে আস্তে মানে ও গাড়িটা রাখছিল, আমাকে বললো তুমি এগো। আমরা সামনে হাঁটছিলাম, এবার পিছনে এই ঘটনাটা যে ঘটেছে আমার কিছু আইডিয়া নেই। তারপরে যখন চিৎকার করতে লাগে তখন আমি ঘুরে গিয়ে ওকে করে। কি অবস্থা দেখলেন ঘুরে গিয়ে? তখন পুরো দেখি যে ব্লাড বেরোচ্ছে একবারে, পুরো পিঠের এখানে চাকু মেরে দিয়েছে। তারপর তো প্রশাসনকে ফোন করলাম। মনে তো হচ্ছে অনেক কিছুই, কিন্তু এখন কি করে বলবো, এখন শত্রুতার জন্য করছে না কেউ হিংসা করে করছে ওটা তো বলা মুশকিল। পুলিশের কাছে একটাই দাবি যে তদন্ত করে দেখুক। রণজয় সিংহ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রণজয়, এই প্রথম নয়, এর আগেও আমরা দেখেছিলাম বিধায়ক মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্র তিনি কিন্তু প্রাণহানির একটা আশঙ্কা প্রকাশ করেছিলেন, তার গাড়িকে ফলো করা হচ্ছিল এটা তিনি বলেছিলেন। আর এরপর তার গাড়ির চালকের উপর হামলা, পুলিশ প্রশাসনের তরফ থেকে কি বলা হচ্ছে? সম্প্রতি এখনো পর্যন্ত পুলিশ প্রশাসন তরফ থেকে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে এবং এই ঘটনার সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের খুঁজে তল্লাশি চালানো হচ্ছে। এবং গতকাল গভীর রাতে কি কারণে একদল দুষ্কৃতী এই এলাকায় জমায়েত হয়েছিল সেই বিষয়টি খোঁজখবর শুরু করেছে পুলিশ কর্তারা। মূলত এখনো পর্যন্ত পুলিশ কর্তারা এই ঘটনার সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের মধ্যে 2 জনকে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো ক্লু পাওয়া যায়নি এমনটাই মনে করছেন পুলিশ কর্তারা। এবং এই গাড়ির চালক গতকাল রাতে পরিবারের সাথে একটি বিবাহ অনুষ্ঠানে গিয়েছিলেন এবং গভীর রাতে তিনি বাড়ি ফিরছিলেন এবং তার বাড়ির সামনে বেশ কিছু এলাকায় কিছু দুষ্কৃতিকারীরা জড়ো হয়েছিল এবং তাদেরকে তিনি প্রশ্ন করতেই এই দুষ্কৃতিকারীরা তার উপর হামলা চালায় বলে অভিযোগ। এবং এই দুষ্কৃতিকারীদের প্রত্যেকের মুখে কালো কাপড় দিয়ে ঢাকা ছিল, ফলে এই ব্যক্তিদের এলাকায় তিনি দেখেননি এমনটাই তিনি দাবি করছেন। এবং কে বা কারা তারা ছিলেন সে বিষয়ে তিনি স্পষ্টভাবে কিছু বলতে পারছেন না। পুরো ঘটনা ঘিরে কিন্তু এলাকায় যেমন আতঙ্ক ছড়িয়েছে তেমন কিন্তু মালদা জেলায় এই আতঙ্কের ছায়া পড়েছে এবং পুলিশ কর্তারা এই বিষয়গুলো এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া দেয়নি। কিন্তু এই চালক যিনি বিধায়ক সাবিত্রী মিত্রের গাড়ির চালক, এবং দুর্ঘটনা যখন ঘটে বিধায়ক সাবিত্রী মিত্রের উপর যখন হামলা করা হয় সেই সময় কিন্তু এই চালকই গাড়ি চালিয়ে সাবিত্রী মিত্র প্রাণ বাঁচান। ফলে পুরো ঘটনার ক্ষেত্রে এই পূর্বের ঘটনা জড়িত আছে কিনা সেই বিষয়টি কিন্তু খোঁজখবর শুরু করা হচ্ছে এবং সন্দেহ করা হচ্ছে এবং সেই বিষয়টি তদন্ত করা হচ্ছে। এবং এখনো পর্যন্ত বিধায়ক সাবিত্রী মিত্র জানাচ্ছেন যে এই ঘটনার সঙ্গে পূর্বের ঘটনার কোনো যোগ নাই, এলাকার কোনো দুষ্কৃতিকারীরা এই কাজ করেছে এবং সেই বিষয়ে পুলিশ কর্তারা বিষয়টি বলা হয়েছে, পুলিশ কর্তারা বিষয়টি তদন্ত করে দেখছেন এবং এই বিষয়ে এখনো তিনিও অন্ধকারে রয়েছেন পুরো ঘটনাকে ঘিরে। সম্প্রীতি। ধন্যবাদ রণজয়। মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্র তিনি কি বলছেন এই গোটা বিষয়টি নিয়ে শোনাবো আপনাদের।
এই ঘটনা কি কারণে ঘটেছে, কি জন্য ঘটেছে, ওটার ব্যাপারটা পুলিশ তদন্ত করে দেখুন। কারণ এই ঘটনাটা পুলিশ তদন্ত অলরেডি করছে এবং এটার সঙ্গে আমার মনে হয় না যে আমার ঘটনার সাথে এই ঘটনা কোনো মিস্টেক আছে। এই চালকই তো আপনাকে বাঁচিয়েছিলেন আপনার উপর যখন হামলা করা হয়। না না, বাঁচিয়েছেন তো বটেই, ও বাঁচিয়েছে, ঠিক আছে, ড্রাইভার আছে, বাঁচাতেই হবে, নিজেও বাঁচবে, আমাকেও বাঁচিয়েছে। এবং ওর প্রতি যে হামলা হয়েছে সেটা নিয়েও আমি খারাপ মুখ প্রতিক্রিয়া করছি, কিন্তু এই ঘটনার সঙ্গে এই ঘটনা কোনো রিলেটেড নেই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।